ফ্যামিলির উপহার আসছে। স্পাইরাল ক্যাপিটালের পক্ষ থেকে মাস্টার জর্জের জন্য কিছু উপহার, একটা পর্শে গাড়ি, টমসন রিভেরাতে একটা লাক্সারি বাড়ি এবং সুনতেন গ্রুপের সাথে একটি কন্ট্রাক্ট। আশা করি এই উপহারগুলো মাস্টার জর্জের পছন্দ হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার মনে আছে? আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ইম্পেরিয়াল ক্যাপিটালের জং পরিবারের সদস্য রোজি। আমি আপনার হবু স্ত্রী। জং ফ্যামিলির লোকেরা শান্তন গ্রুপের উপার্জন আমাদের তিন পরিবারের থেকে অনেক বেশি, এবং তারা উপযুক্ত অর্থ সবার মধ্যে মিলিয়ে দিতে পারে। আর ইম্পেরিয়াল ক্যাপিটালের জং পরিবার খুবই শক্তিশালী। আমি মানছি আমার ভুল হয়েছে। তাহলে ওর পিছনে জং ফ্যামিলির হাত রয়েছে, সেই জন্যই তো মাস্টার শিন্ডলার ওকে এত সম্মান করছে। কিছু মনে করো না তোমরা, আমাদের খেলা এখানেই শেষ, আর কিচ্ছু করার নেই। ক্ষমা করে দাও আমাকে। কি করবো এবার জানি না। মাস্টার জর্জ, ক্ষমা করে দিন। আপনি ওদের সকলকে পূর্ব সমুদ্র থেকে বের করে দিয়েছেন মানছি, কিন্তু দয়া করুন আমাদেরকে সেই শাস্তি দেবেন না যেটা পল ফ্যামিলিকে আপনি দিয়েছেন। আমাদের আগামী প্রজন্মকে ব্যবসা করার জন্য প্লিজ স্বাধীনতা দিন। আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করুন। ক্ষমা করে দিন। যদি তোমাদের আগামী প্রজন্ম সৎ এবং বিশ্বাসী হয় তাহলে পাবে। দয়া করুন, দয়া করুন, দয়া করুন, দয়া করুন। তাহলে আজ তুমি আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে আসোনি? আমি তোমাকে আগেই বলেছিলাম, বাই ফ্যামিলির সঙ্গে আমি সম্পর্ক ভালো করতে আসিনি। আসলে আমি সম্পর্ক ভাঙতে এসেছি। আমার বাই ফ্যামিলির কাছে আসার দুটো কারণ ছিল। এক নম্বর, আঙ্কেল বাইয়ের ঋণ শোধ করার জন্য বাই ফ্যামিলিকে রক্ষা করা। দ্বিতীয়ত, আমার আশীর্বাদ ভেঙে দেওয়ার জন্য। তাহলে এগুলো তুমি আগে কেন বললে না? এ কথা আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। এরপর তুমি বাকিটা সামলে নিও। তো মিস রোজি, আচ্ছা তুমি এখানে কেন এসেছো? কোনো বিশেষ কাজে? মাস্টার জর্জ, চলুন বাইরে যাওয়া যাক, তারপর না হয় সব কথা বলা যাবে। চলো। চলুন। এক মিনিট। জর্জ, যা তুমি এখন বললে সেটা আমি মেনে নিতে পারছি না। তুমি বলেছিলে বাই পরিবারকে তুমি রক্ষা করবে এবং আমার সাথে বাগদান ভাঙবে। নিজেকে খুব শক্তিশালী মনে করো, কিন্তু কখনো কি ভেবেছো যদি এই নারী এখানে না আসতো তুমি এখান থেকে বের হতে পারতে না? এখন মনে হচ্ছে তোমার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু এটা তোমার উপর অন্যদের দেওয়ার ঋণ। যদি এইভাবে অন্যদের সাহায্যে চলতে থাকো তবে মনে রেখো এইভাবে বেশি দিন চলবে না। দেখা যাক ভবিষ্যতে কি হয়। এসব বাদ দিন। মাস্টার জর্জ, আপনি চলুন। ঠিক আছে, জানতে তো পারাই যাবে যে অন্যদের ভরসায় থাকে তাদের কি অবস্থা হয়। আচ্ছা, এখন তো এখানে কেউ নেই, তো মিস রোজি এবার তুমি আমাকে বলো যে তোমার এখানে আসার উদ্দেশ্য কি? মাস্টার জর্জ, আপনি কি বলতে চাইছেন? মিস রোজি, আমি বুঝতে পারছি না কোন এনগেজমেন্টের কথা তুমি বলছো। আমার তো কিছুই মনে পড়ছে না। আসলে মাস্টার জর্জ, আমাদের এনগেজমেন্টটা আমার বাবা এবং আপনার বাবার সিদ্ধান্ত ছিল। আমি ওই ব্যাপারে কিছু জানি না। আমি তো এখানে প্রতিশ্রুতি পালন করতে এসেছিলাম। এই এনগেজমেন্টটা আমার বাবাই ঠিক করেছিল, কিন্তু মিস রোজি আমার একটা প্রয়োজনীয় কাজ আছে। যতক্ষণ না ওটা শেষ হচ্ছে আমি বিয়ের কথা ভাবতেও পারি। আই এম সরি। আচ্ছা, তুমি কোনো সমস্যায় নেই তো? মাস্টার জর্জ, কথা হলো কিছুদিন আগে আমি জানি না কেন আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। চেষ্টা করেছি, অনেক ডাক্তারকে খুঁজেছি, কিন্তু তার রোগের খুঁজে পাইনি আমরা এখনো। তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে, আর তার জীবন এখন বিপদের মুখে। কিছুদিন আগে তার অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে তিনি বিছানায় পড়ে গিয়েছেন। আমি জানি আপনি কুনলুন পর্বত থেকে এসেছেন এবং আপনার জ্ঞান অসীম। আমি শুধু আপনাকে আমাদের সম্পর্কের কথা বলে সাহায্য চাইতে এসেছি। আপনি কিছু করুন। তুমি ওঠো মিস রোজি।
রোজি, যেহেতু তোমার বাবা আর আমার বাবা এনগেজমেন্টটা করিয়েছিলেন, তার মানে আমাদের দুই ফ্যামিলির গভীর সম্পর্ক ছিল। তুমি বলছো তোমার বাবা এখন খুব অসুস্থ, কথা দিচ্ছি ওনাকে বাঁচানোর চেষ্টা করব। আমার উপরে ভরসা রাখো। এখানে তো অশুভ আত্মা রয়েছে। মাস্টার জর্জ, ভেতরে আসুন। আরে রোজি, তোমার বাবা অসুস্থ, ওনার পাশে বসার পরিবর্তে তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ। এটা কাকে নিয়ে এলে? দেখো ম্যাগি, আসলে আমি এই ব্যক্তিকে বাবার চিকিৎসার জন্য নিয়ে এসেছি। কথা বাড়িও না, ওনাকে কাজ করতে দাও। কিন্তু এই ভুয়ো ডাক্তারটা কোথা থেকে এসেছে যে ব্যাগের বদলে পিঠে তলোয়ার ঝুলিয়ে ঘুরছে? এ কি তলোয়ার দিয়ে চিকিৎসা করবে? যদি ডাক্তারই হয় অন্তত ডাক্তার যেমন হওয়া উচিত তেমন তো হতে হবে। ম্যাগি, আগে আঙ্কেলকে সুস্থ করে নি। মনে হচ্ছে কোনো ফকির এসেছে। তুমি কি এর থেকে কোনো তাবিজ টোটকা এইসব করাবে? আমার বাবাকে নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। ওনার জন্য লন্ডন থেকে ডক্টর স্যাম এসেছেন। উনি বাবাকে সুস্থ করে তুলবেন, আর তোমার মতো ভুয়ো ডাক্তারকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, আমি ডক্টর স্যাম। আমি লন্ডন থেকে ডক্টরি পাস করেছি, আর আমি এমডিও। আমি মাস্টার জং এর চিকিৎসা ভালো করে করতে পারবো। আমরা একাদশ শতাব্দীতে আছি, এটা অন্ধবিশ্বাসের যুগ নয়। যা ভেবেছিলাম, ওনার কোনো অসুখই হয়নি। ওই অশুভ আত্মা ওনার শরীরকে নিজের বশে করে রেখেছে, আর যে এই পরিবারের কাছাকাছি আসবে তাকেও মেরে ফেলবে। আঙ্কেলের চিকিৎসা এখন আমি করব। এটা কোনো ডক্টরের কাজ নয়। মজা ভালো করো তুমি। আমরা প্রফেশনাল ডক্টর। আমাদের কাছে দামি মেশিন আছে, তোমার কাছে একটা তলোয়ার। আমি ভাবছিলাম কানে এই আওয়াজটা কিসের আসছে, এখন বুঝতে পারলাম রুমে একটা মাকড়সা ঘুরে বেড়াচ্ছে। ডক্টর স্যাম লন্ডন থেকে লাখ টাকার মেশিন নিয়ে এসেছেন, যা সঠিক রোগ ধরবে। আমি নিশ্চিত তুমি তাদের মুখও দেখোনি। আমার মনে হয় লজ্জিত হওয়ার আগে তুমি বেরিয়ে যাও। আমি যদি রেগে যাই তাহলে খুব খারাপ হবে। ডক্টর স্যাম, ওদের কথায় কান দেবেন না। আপনি আপনার কাজটা করুন, আমার বাবার চিকিৎসা করুন। আর আপনারা যাদের এখানে প্রয়োজন নেই, প্লিজ আপনারা বাইরে যান, প্লিজ যান। চিন্তা করো না, আমি কথা দিয়েছি তোমার বাবাকে আমি ঠিক সুস্থ করে তুলব। বাবা, বাবা, বাবা! ম্যাগি, যদি বাবার কিছু হয়ে যায় তোমাকে ছাড়বো না আমি। এইগুলো কি করে হলো? অসম্ভব, এটা হতে পারে না। তুমি তো লন্ডনের ডাক্তার, তাই না? তুমি বলো এটা কি করে হলো? মাস্টার জর্জ, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার বাবাকে বাঁচান। মিস রোজি, চিন্তা করো না, তোমার বাবাকে আমি ঠিক সুস্থ করে তুলব। কুনলুন পর্বতের গোপন পদ্ধতি। এই অশুভ শক্তিকে আমার তলোয়ার কেটে ফেলবে। ওই দেখো। বাবা, তোমার জ্ঞান ফিরেছে। ম্যাগি, বাবা, তোমার মেয়ের চেষ্টা সার্থক হয়েছে। ম্যাগি, তুমি লজ্জা করে না তোমার? চুপ করো। বাবা, বাবা, তুমি অসুস্থ হওয়ার পর থেকেই রোজি আমাদের ছেড়ে চলে গেছে। তোমাকে নিয়ে ওর মনে একটুও মায়া, একটু দায়িত্ববোধও নেই। যখন তুমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলে, তখন সে একজন সামান্য রাস্তাঘাটের ভুয়ো ডাক্তারকে নিয়ে এসে তোমাকে আরো বিপদের মুখে ঠেলে দিয়েছিল। ভাগ্য ভালো, আমি ঠিক সময়ে এসে পড়েছিলাম আর সবকিছু সামলে নিয়েছিলাম। আমি লন্ডনের বিখ্যাত ডক্টর স্যামকে ডেকেছিলাম, যিনি তোমাকে বাঁচিয়ে তুলেছেন। হ্যাঁ, ও ঠিক বলছে। আমি আর আমার টিম আপনাকে সুস্থ করতে প্রাণপণ চেষ্টা করেছি। আমাদের সবটুকু উজাড় করে দিয়েছি। বাবা, হয়তো তুমি জানো না, যখন তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলে তখন ডক্টর স্যামই তোমাকে বাঁচিয়ে তুলেছেন। কিন্তু রোজি তোমাকে একটু পরোয়া না করে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো।